শীতের সকালে বাংলার গ্রামগুলো যেন রূপকথার মতো সেজে ওঠে। কিন্তু এই গ্রামের সবার জীবন শান্তির হয় না। সুধা কুড়ে ঘরের দাওয়ায় বসে মুরগিদের দানা দিচ্ছে। নে নে, তাড়াতাড়ি খা, তবে তো তোরা তাড়াতাড়ি বড় হবি। সুধা দেখছে পাশের বাড়ির ধনী রামদয়াল বাবুর বাড়িতে বড় বড় হাঁড়িতে রস জাল দেওয়া হচ্ছে। কি সুন্দর গন্ধ! জেঠিমারা বোধহয় আজ অনেক পিঠা বানাবে। ওরে পিউ, ভালো করে খা, তোর বাবার শহর থেকে স্পেশাল চালের গুঁড়ো এনেছে। আর এই দেখ কত বড় বড় খেজুর গুড়ের পাটালি। মা, সুধা তো তাকিয়ে আছে, ওকে একটা দেব? আরে না না, ওদের নিজেদের জোগাড় নেই, এসব রাজকীয় খাবার ওদের হজম হবে না। যা সুধা, বাড়ি যা। মা, আমরা কি পিঠা খাবো না আজকে? সোনা মা, আমাদের এত পয়সা নেই যে গুড় কিনব। সুধীর জমিদারের বাড়িতে কাজ করে। জমিদার বললেন, সুধীর, সব বস্তাগুলো গোডাউনে রেখে দিও। আচ্ছা জমিদার বাবু, যেমন বললেন। সুধীর সারাদিন হাড়ভাঙা খাটুনির পর বাড়ি ফিরছে। বাবা, বাবা, জেঠিমারা কত পিঠা খাচ্ছে, আমরা কি আজ পিঠা খাবো না? মা বলছিল রস কেনার পয়সা নেই। সত্যি বাবা? মা, তুই একটু ধৈর্য ধর, আমি চেষ্টা করছি। ওগো, ঘরে শুধু একটু খুঁত আছে, রস ছাড়া পিঠে হয় না গো। বাবা, তুমি যে পয়সাগুলো আমাকে দিতে, সেগুলো আমি একটা মাটির ভাঁড়ে জমিয়ে রেখেছি। তুমি কালকে গিয়ে ওই পয়সা দিয়ে একটু রস কিনে আনো না? না মা, সেটা হয় না। ওই পয়সাগুলো আমি তোকে দিয়েছি, সেগুলো আবার আমি নিতে পারি না রে। ওগো, মেয়েটা যা বলছে করো না গো, ও তো নিজের মন থেকে দিচ্ছে। না গো, সেটা ঠিক হবে না। মা ঠিক বলেছে বাবা, তুমি নাও তো। ওই রস দিয়ে তো পিঠা বানাবে, আর সেই পিঠা তো আমিই খাবো। তুই চিন্তা করিস না মা রে, আমি কালকে কিছু একটা ব্যবস্থা করবই। কালকে ভাবছি হারানবাবুর খেজুর বাগানে যাব, দেখি কালকে কি হয়। ভোরের কুয়াশা ভেদ করে স্বপ্ন ভাঙা চোখে সুধীর উঠে পড়ে। মেয়ের মুখটা মনে পড়তেই বুকের ভেতর কেমন একটা মোচড় দেয়। পা বাড়ায় হারান বাবুর খেজুর বাগানের দিকে। হারানবাবু, হারানবাবু, আমার মেয়েটা পিঠে খাওয়ার জন্য খুব কাঁদছে, আমাকে একটু কাজ দিন। টাকার দরকার নেই বাবু, শুধু 2 হাঁড়ি রস দিলেই চলবে। সুধীর, তুমি তো সারাদিন হাড় ভাঙা খাটুনি খাটো। ঠিক আছে, আমার বাগানের আগাছা পরিষ্কার করে দাও, আর হাঁড়িগুলো নামাতে একটু সাহায্য করো। আপনার দয়া ভুলব না হারানবাবু, আজ আমার মেয়ের মুখে হাসি ফুটবে। রে সুধীর, আজ তোর রস খাওয়া বুঝি সহজ হবে না, কিছু একটা করতেই হবে।
সুধীর একা একা বাগানে কাজ করছে। কপাল বেয়ে ঘাম পড়ছে, হাত ব্যথায় অবশ হয়ে আসছে। তবুও তার মুখে ক্লান্তির চেয়ে আশার হাসি, কারণ তার চোখে ভাসছে ছোট্ট সুধার হাসি মুখ। রাত গভীর, চারদিক নিস্তব্ধ। সুধীর 2 হাঁড়ি টাটকা রস নিয়ে বাড়ি ফেরেন। ছোট সুধা তখনও ঘুমায়নি, দরজায় বসে অপেক্ষা করছিল। মা, মা দেখো, বাবা রস নিয়ে এসেছে, আজ পিঠা হবে, তাই না মা? ওগো, তুমি একটু বসে বিশ্রাম নাও। দেখো দেখো সবাই দেখো, সুধীর আমার বাগানের রস চুরি করে নিয়ে এসেছে। কি বলো, রামদয়াল সুধীর চুরি করছে? ছি ছি সুধীর, আমরা তো জানতাম তুমি পরিশ্রমী আর ভালো মানুষ, এটা কেমন ব্যবহার সুধীর? না না, তোমাদের কোথাও একটা ভুল হচ্ছে। আমাকে বিশ্বাস করো, আমি কোনো রস চুরি করিনি। আমি কাজ করেছি, বিনিময়ে রস পেয়েছি। বাবা, মা দেখো, ওরা আমাদের রস নিয়ে চলে যাচ্ছে। ওরা রস নিয়ে গেল, আমার পিঠা হবে না বাবা, আমি রস চাই। মারে, তুই কাঁদিস না, বাবা আছে, আমি কিছু একটা করব, তোকে পিঠা খাওয়াবো। সকাল সকাল সুধীর বেরোনোর তোড়জোড় শুরু করল। ভোরের কুয়াশায় উঠোনটা তখনও স্যাঁতস্যাঁতে। খেজুর গাছের পাতায় জমে থাকা শিশির টুপটাপ ঝরছে। সুধা, চল আমরা দুজনে বাজারে যাব। বাজারে গিয়ে কি করব বাবা? রস কিনবে নাকি? না রে মা, রস কিনবো না, আজ নিজেরাই রস করব। কি করবে গো এত সকালে বাজারে গিয়ে? আর সুধাকেও সঙ্গে নিচ্ছ? কলসি কিনতে যাব গো। আমাদের বাড়ির পাশে যে খেজুর গাছটা আছে সেখানে হাড়ি বাঁধব। এবার আমার মা সুধা খেজুর রস দিয়ে পিঠা খাবেই। চলো চলো বাবা, তাড়াতাড়ি চলো, আমরা রস খাবো পিঠা দিয়ে। বাজারে ঢুকতেই মাটির গন্ধ আর ভোরের হাঁক ডাক। সুধা হঠাৎ থেমে আঙুল তুলে দেখায়। বাবা, ওই দেখো কলসির দোকান। দাদা, কলসি কত করে? দুটো ভালো কলসি দিন। কলসি 2 পয়সা করে দাদা, এই নিন, দুটোই ভালো, মজবুত। এই নিন দাদা, ধন্যবাদ। বাড়ি ফিরে সুধীর এক মুহূর্ত দেরি করল না। চটপট গাছ পরিষ্কার করে খেজুর গাছটায় উঠে কোন হাতে কলসি বেঁধে দিল। ভোর গড়িয়ে দুপুর, দুপুর গড়িয়ে সন্ধ্যা। আবার গাছে উঠে সুধীর দেখে দুটো কলসি টলমাল করে রসে ভরে গেছে। সাবধানে নামিয়ে আনে কলসি দুটো। সন্ধেবেলা উঠোনে উনুন জ্বলে উঠেছে। কলসি ভর্তি রস জাল দেওয়া হচ্ছে। টক বক করে ফুটছে রস, চারপাশে ম ম করছে মিষ্টি গন্ধ। মা, এবার আমরা তো পিঠা খাবো, তাই না? হ্যাঁ রে, আজ তোর জন্যই এইসব আয়োজন। সুধা উনুনের পাশে বসে আগুনের ওম নিচ্ছে। অবাক হয়ে তাকিয়ে আছে ফুটতে থাকার রসের দিকে। এই দেখ সুধা, তোদের জন্য নকশা করা পাকন পিঠা আর চিতই পিঠা বানাচ্ছি।
সুধা আর তার বাবা মা একসাথে বসে পিঠা খাচ্ছে। সুধার মুখে অমলিন হাসি, চোখে খুশির ঝিলিক। দূর থেকে হেঁটে যাওয়া পাশের বাড়ির জেঠিমা তাকিয়ে দেখছে, অবাক হয়ে বলে ওঠেন, ও মা গো, সুধীর এত রস পেল কোথা থেকে? জানিস মা, ঘাম ঝরিয়ে আনা রসের পিঠা দুনিয়ার সবচাইতে মিষ্টি হয়। ভালোবাসার কঠোর পরিশ্রম থাকলে অভাবের ঘরেও আনন্দের উৎসব হতে পারে। সুধার এক চিলতে হাসিই ছিল সুধীরের জীবনের সেরা পুরস্কার। হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আজকের গল্পটা তোমাদের কেমন লেগেছে? গল্পের কোন অংশটা তোমাদের সবচেয়ে বেশি পছন্দ হয়েছে তা কিন্তু কমেন্ট করে জানাতে একদম ভুলো না। তোমাদের প্রতিটি মতামত আমার কাছে খুব মূল্যবান। আর আমাদের এই বন্ধুত্বের গল্পগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে তবে নিয়মিত সাথে থাকতে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও। তোমাদের ভালোবাসা আর সাপোর্টই আমাকে নতুন নতুন ভিডিও বানানোর সাহস যোগায়। ভালো থেকো, সুস্থ থেকো। খুব শীঘ্রই দেখা হচ্ছে নতুন কোনো গল্প নিয়ে। টাটা।